যারা অন্যের সম্পত্তিকে দখল করতে চায় সাবধান হয়ে যাও। এরা সেই ওমরের উত্তরসূরি, এরা সেই শেরে খোদা আলীর উত্তরসূরি। নিজেদের জানের কোনো পরোয়া রাখে না, নিজেদের জীবনকে বাজি রেখেও এদের ন্যায্য অধিকারটা কি করে আদায় করতে হয় এ জাতি সর্বস্তরেরা জানে। এমএলএ এমপি যারা আছেন তাদের কাছেও আমাদের পক্ষ থেকে আবেদন, আপনারা মেম্বারে পার্লামেন্টে বসে আছেন, আমরা হয়তো ময়দানে আছি কিন্তু আপনারা পার্লামেন্টে আছেন, আপনারা বিধানসভায় আছেন। আপনারা যদি মনে করেন যে মুসলমানদের ন্যায্য অধিকার তাদের পাইয়ে দেওয়া দরকার, তাদের সম্পত্তি তাদের কাছে রাখা দরকার, তাহলে আমরা বাইরে আন্দোলন করছি, ভিতরের আন্দোলনটা আপনারা করে দেখান। কথা ঠিক না ভুল জোরে বলেন। এই ভারতবর্ষের জমিনে প্রত্যেকের সমান অধিকার আছে তার নিজ নিজ প্রপার্টিকে হেফাজত করার। সেটা যদি পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো মানুষ সেটা যদি দখল করতে চায়, তাহলে আগামী দিন জানবেন আমরা দুর্বল হয়ে পড়েছি, এটা তার বহিঃপ্রকাশ। কিন্তু আজকে আমরা ঐক্যবদ্ধ, আমরা প্রকৃতপক্ষে আজকে ঐক্যের জায়গা থেকে এটাই এই সমাজদ্রোহী মানুষদেরকে জানাতে চাই, যারা অন্যের সম্পত্তিকে দখল করতে চায় সাবধান হয়ে যাও। এরা সেই ওমরের উত্তরসূরি, এরা সেই শেরে খোদা আলীর উত্তরসূরি। নিজেদের জানের কোনো পরোয়া রাখে না, নিজেদের জীবনকে বাজি রেখেও এদের ন্যায্য অধিকারটা কি করে আদায় করতে হয় এ জাতি সর্বস্তরেরা জানে। তাই আমরা যেটা আমাদের বোঝার দরকার, আমাদের পূর্বপুরুষেরা যে আমাদের জন্য ওয়াকফে লিল্লাহে, আল্লাহর রাস্তায় আমাদের জন্য আমাদের সম্পত্তি রেখে গেছে, সেই সম্পত্তি যারা দখল করতে চায় তাদের স্মরণ করিয়ে দিতে চাই, বাপের রেখে যাওয়া সম্পত্তি আপনারা নিজেরা সামলান, অন্যের সম্পত্তির দিকে নজর বাড়াবেন না, এতে নিজের চোখ কানা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক না ভুল জোরে বলেন। অন্যের সম্পত্তির দিকে, প্রপার্টির দিকে যদি চোখ দেন, আগামী দিনে চোখে ঝাপসা দেখবেন, কিছু দেখতে পাবেন না। গদি থেকে ছুতো হয়ে ওই ছুতোর মিস্ত্রির কাজ আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে। আমরা মুসলমান, কলেমা পড়ে মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই কলেমার উপরে শপথ নিয়েছি আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত সেই মহান স্রষ্টার জন্য প্রতি মুহূর্ত দিতে প্রস্তুত। কথা ঠিক না বলেন? কথা ঠিক কিনা বলেন যারা বলেন। এই কলেমার জন্য, এই মসজিদের জন্য, এই ঈদগাহর জন্য প্রত্যেকটা মুহূর্ত আমাদের প্রস্তুত থাকার দরকার আছে না নাই? প্রতিটা মুহূর্তে আমাদের দরকার আছে না নাই? আজকে আমাদের রাজ্য সরকার, রাজ্যের যারা কর্ণধর দায়িত্বপ্রাপ্ত এমএলএ এমপি যারা আছেন তাদের কাছেও আমাদের পক্ষ থেকে আবেদন, আপনারা মেম্বারে পার্লামেন্টে বসে আছেন, আমরা হয়তো ময়দানে আছি কিন্তু আপনারা পার্লামেন্টে আছেন, আপনারা বিধানসভায় আছেন। আপনারা যদি মনে করেন যে মুসলমানদের ন্যায্য অধিকার তাদের পাইয়ে দেওয়া দরকার, তাদের সম্পত্তি তাদের কাছে রাখা দরকার, তাহলে আমরা বাইরে আন্দোলন করছি, ভিতরের আন্দোলনটা আপনারা করে দেখান। কথা ঠিক না ভুল জোরে বলেন। বিনিময়ে যদি রক্তের দরকার আছে, এই ওমরের উত্তরসূরিরা প্রতি মুহূর্তে রক্ত দিতে প্রস্তুত আছে। আল্লাহ পাক আমাদের ঐক্যের সঙ্গে এই অন্যায়, এই জালেমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। পীরজাদা হুজুর কেবলা এবং আমাদের পীর সাহেব হুজুর কেবলা এসেছেন, সকলকে আবারও একবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর। আজকে পীরজাদা তোহা সিদ্দিকী হুজুরের ডাকে জনসভা সফল করুন, অবিলম্বে ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। নারে তাকবীর। ভাই, আমরা সকলে মুসলিম, আমরা জানাজার নামাজ পড়ি তো নাকি? কাতার আমরা দেওয়া ছোটবেলার থেকে শিখে এসেছি, অতএব আমাদেরকে কাতারবদ্ধ, সারিবদ্ধ হওয়ার জন্য বারবার বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء صدق الله العظيم। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদের সৃষ্টিকর্তা। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি জানাই, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমরা এতক্ষণ জেনে গিয়েছি যে আমাদের ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের যে বিজেপি সরকার, তার যে প্রধান নরেন্দ্র মোদীর কুদৃষ্টি পড়েছে আমাদের ওয়াকফ সম্পত্তির উপরে। ভাই, আমরা আমাদের যে পৈতৃক সম্পত্তি, আমাদের পিতার কাছ থেকে যে সম্পত্তি পাই, সেই সম্পত্তি থেকে যদি 1 শতক কেউ কেড়ে নিতে চায়, আমরা তাদেরকে ছেড়ে দেব। জোরে বলেন, ছেড়ে দেব। ভারতবর্ষের রেল দপ্তরের পরে সর্ববৃহৎ দপ্তর জমি যাদের আছে সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তির হুজুর বলেছেন, 1 মুঠো মাটি যদি কেউ দিতে চায়, আমরা তাদের হাতের কবজি ভেঙে দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার দোস্তেরা, আপনারা শুধু একটু সজাগ থাকবেন। আমার ভাই মাওলানা আব্দুল্লাহ সাহেব বলছিলেন, পশ্চিম বাংলায় বহু নেতা তৈরি হয়েছে যারা মুসলিমদেরকে উপকার করবে বলছেন, কিন্তু আমরা মনে করি আমাদের ফুরফুরা শরীফের আলা হযরত মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার খুন পীরজাদা তোহা সিদ্দিকী হুজুরের হাতকে আমরা ইনশাআল্লাহ শক্ত করব এবং ওয়াকফ বিরোধী বিলের বিরুদ্ধে হুজুরের নেতৃত্বে বাংলা থেকে এমন গর্জন আমরা তুলব, দিল্লির মসনদ ইনশাআল্লাহ কাঁপিয়ে দেব। কি ঠিক আছেন তো? আপনারা রাজি আছেন তো? আমি আপনাদেরকে বেশি কথা বলবো না, আপনারা শুধু তৈরি থাকবেন। হুজুর কেবলার ডাক আসলেই আমরা ইনশাআল্লাহ এইভাবে কলকাতার রাজপথ ভরিয়ে তুলব। সকলে বলেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই বিল তথা এই ওয়াকফ সম্পত্তি নিয়ে ওয়াকফের বিষয়ে একটি কথা না বললে হয় না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত এই ওয়াকফ চলে আসছে। সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন এলেন এবং তিনি বললেন যে আমার খেজুর গাছ আছে, এই খেজুর গাছকে আমি মুসলিমদের জন্য ওয়াকফ করতে চাই, যেখান থেকে মানুষ উপকৃত হতে চায়, মানুষকে উপকৃত যাতে হতে পারে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেই খেজুরের বাগানটি ওয়াকফ করলেন। সেখান থেকে, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত ওয়াকফ হয়ে আসছে। আপনারা জানেন এই বিজেপি সরকার আমাদের ভারতবর্ষের মধ্যে যে ওয়াকফ প্রপার্টি আছে এটিকে তারা মিসইউজ করতে চায়। কিভাবে জানেন? ওনারা এই বিলের মধ্যে লিখেছেন, যদি কোনো ব্যক্তি অমুসলিম থেকে মুসলিম হন এবং তিনি যদি প্র্যাকটিক্যাল মুসলিম না হন তাহলে তিনি ওয়াকফ করতে পারবেন না। এবার আপনারা বলুন, প্র্যাকটিক্যাল মুসলিম যে উনি হয়েছেন এর সার্টিফিকেট কে দেবে? অ্যামেন্ডমেন্টে তার কোনো কথা উল্লেখ নেই। আরো শুনলে আপনারা অবাক হবেন যে আপনি আমি মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করি, এই কোরআনুল কারীমকে মাজারের মধ্যে যে আমরা চাদর চড়াই, চাদরকে আমরা মসজিদে যে সিন্নি দিই, এই সিন্নি আমরা যেভাবে আমরা দান করতে পারি, এই দানটাও আমরা নিরপেক্ষভাবে আমরা লিল্লাহিয়াত ভাবে করতে পারবো না, এমন একটা আন্দা কানুন আনতে চলেছে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। আপনারা শুনলে আরো অবাক হবেন, এই ওয়াকফ বিলের মাধ্যমে মুসলিমদেরকে ডিভাইডেড করতে চায়। এই ওয়াকফ বিলের মধ্যে আরো একটা জিনিস ওরা লিপিবদ্ধ করেছে, যার মধ্যে বলা হয়েছে স্টেট কমিউনিটি, যে স্টেট কমিটি থাকবে তার মধ্যে হিন্দুদেরকেও সদস্যতা দেবেন। শুধু তাই নয়, এই বিলের মধ্যে এটাও উল্লেখ করেছে যে ওয়াকফ প্রপার্টির সমস্ত কিছু যেটাই হবে তার ডিসাইড ডিএম করবেন। যদি ডিএম করেন তাহলে সেই সরকারের
সরকারের নেতৃত্বে যিনি থাকছেন, ডিএম তো সরকারের বিপক্ষে যাবে না। আপনারা জানেন যেসব রাজ্যে বিজেপি আছে সেসব রাজ্যে মুসলিমদের নামাজ পড়া নিয়ে কি হচ্ছে, মসজিদ নিয়ে কি হচ্ছে, সেখানে ওয়াকাফ নিয়ে ডিএম কি সরকারের বিরুদ্ধে কোনো প্রস্তাব পেশ করবে? কখনোই করতে পারবে না। আর এই ওয়াকাফ বিলের মধ্যে এমন এমন পয়েন্ট তুলেছে যে পয়েন্টগুলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মুজাদ্দেদের জামান আজকে হুজুর আজকে এই যে সমাবেশ করেছেন, আপনারা প্রত্যেক বক্তাদের মুখ থেকে শুনবেন সেই বিল থেকে মুসলিমদের মধ্যে কীরকম একটা ক্যান্সার রোগ ছড়াতে চান। যাই বা হোক, এই ছোট্ট কথা বলে আমি আমার বক্তব্য এখানে ইতি করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।